কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন এই বিষয়ে শুনে নেব। কে বলবে এবার চোরের মায়ের গাঁট কাটা, তাকে আর কি বলবো। এই পশ্চিমবঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী নিজে ঠিক করে দিয়েছেন কাটমানির রেশিও কি হবে, 75-25-এর ভাগাভাগি হবে। এখানে সেখানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসে ঠিক করে দিচ্ছেন কাটমানির ভাগাভাগি। তাই যে চুরির ভাগ ঠিক করে দিচ্ছে সে হঠাৎ এখানটা এসে যদি অন্যদেরকে বলে চুরি করতে দেব না, তাহলে সেটা অন্যায় হবে। রবীন্দ্রনাথের কথা আমাকে বলতে হয়, তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। তুমি বললে চুরি করতে, তুমি বললে চুরির ভাগ ঠিক করতে, সেই মতন আমরা চুরি করছি, ভাগাভাগি করছি। তুমি এসে এখন মহারাজের মতন জ্ঞান দিচ্ছ, সারদামণি মতন জ্ঞান দিচ্ছ, এটা তো অন্যায়। মমতার কাটমানি দাওয়ায় সরকারি প্রকল্পের জন্য কাউকে টাকা নয়, অভিযোগ পেলেই অ্যাকশন এফআইআর, দায় সারা কাজ চলবে না। প্রশাসনকে হুঁশিয়ারি মমতার, প্রয়োজনে বাড়ি বাড়ি ঘোরার নির্দেশ ডিএমএসপিদের, দায় সারা কাজ চলবে না বলে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি প্রকল্পের জন্য কাউকে টাকা নয়, অভিযোগ পেলেই অ্যাকশন এফআইআর বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি মুখ্যমন্ত্রী যে গ্রিভ্যান্সের সেল আছে, কিছু কাজ দায়সারাভাবে করা হচ্ছে, এটা আমি প্রত্যেকটা জেলাকে অ্যালার্ট করছি অ্যান্ড অল ডিপার্টমেন্টকে থ্রু চিফ সেক্রেটারি, টেল দেম টু টেক অ্যাকশন ইন এ প্রপার টাইম। যেগুলো করতে পারে, যেগুলো সবটা করা যায় না, হয়তো কেউ একটা বাড়ি চাইলো, বাড়ি আমরা 28 লক্ষ হাতে নিয়েছি, সার্ভে করে জেনুইন লোকেদের, তাতে যদি কারো বাকি থাকে 28 লক্ষর পরেও 12 লক্ষ অলরেডি টাকা ছাড়া হয়েছে, তারা দ্বিতীয় কিস্তি পাবেন ডিসেম্বরে, এই জুনে পাবেন, আর এই জুনে পাবেন, তার মধ্যে কাজটা কমপ্লিট করে দিন। তদারকি করবেন যাতে কাজটা তাড়াতাড়ি হয়, আর এর জন্য কেউ পয়সা চাইবেন না। যে পয়সা চাইবে তার বিরুদ্ধে এফআইআর হবে এবং অ্যাকশন হবে। এটা সরকারের ডাইরেক্ট ফান্ডে ওদের চেকে দিয়ে দেওয়া। যে 16 লক্ষ আরও বাকি থাকবে, 28 লক্ষ আমরা রিভিউ করেছিলাম, তার মধ্যে ওই 16 লক্ষ আমরা ডিসেম্বরে ফার্স্ট ফেজ দেবো টাকা, এবং জুন মাসে, আগামী জুন মাসে দেবো সেকেন্ড ফেজ। তাহলে আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আমরা শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এবং তিনি বলছেন যে সরকারি প্রকল্পের জন্য কাউকে টাকা নয়, অভিযোগ পেলেই অ্যাকশন এফআইআর। অথচ আমরা জানি শুধুমাত্র মাথার ছাদটুকু নিশ্চিত করতে কত কাটমানি দিতে হয়েছে গ্রাম বাংলায়। জেলায় জেলায় যদি ঘুরি আমরা, জেলায় জেলায় আমরা প্রচুর এরকম অভিযোগ পেয়েছি, প্রচুর অভিযোগ দেখিয়েছি এরকমভাবে আমরা। এই খবর কি মুখ্যমন্ত্রী জানেন না? বাড়ি বাড়ি ঘোরার নির্দেশ দিলেন ডিএমএসপিদের। ডিএমএসপিরা কি জানেন না? তাদের কাছে তো অভিযোগ নথিবদ্ধ হয়েছে, তাদের কাছে তো অভিযোগ জানানো হয়েছে যে কাটমানি চাওয়া হয়েছে, তারপরও বাড়ি দেওয়া হয়নি। কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন এই বিষয়ে শুনে নেব। কে বলবে এবার চোরের মায়ের গাঁট কাটা, তাকে আর কি বলবো। এই পশ্চিমবঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী নিজে ঠিক করে দিয়েছেন কাটমানির রেশিও কি হবে, 75-25-এর ভাগাভাগি হবে। এখানে সেখানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসে ঠিক করে দিচ্ছেন কাটমানির ভাগাভাগি। তাই যে চুরির ভাগ ঠিক করে দিচ্ছে সে হঠাৎ এখানটা এসে যদি অন্যদেরকে বলে চুরি করতে দেব না, তাহলে সেটা অন্যায় হবে। রবীন্দ্রনাথের কথা আমাকে বলতে হয়, তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। তুমি বললে চুরি করতে, তুমি বললে চুরির ভাগ ঠিক করতে, সেই মতন আমরা চুরি করছি, ভাগাভাগি করছি। তুমি এসে এখন মহারাজের মতন জ্ঞান দিচ্ছ, সারদামণি মতন জ্ঞান দিচ্ছ, এটা তো অন্যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।